এগুলা তো আমরা উচিত বিচার চাই। মনে করেন ও দুধের বাচ্চা এক হিসাবে ধরতে গেলে আমরা তো বাড়ির ছিলাম না, আমরা বাজারে ছিলাম, তিনজনে বাজারে ছিলাম। এখন আমরা আসছি, আমার নাতিনে বলছে, বলার পর ওর মা ওর অনেক মাইর করছে, রক্ত বাইর হয়েছে, ফিডের মধ্যে শলা দিবার যেছে, শলা বেগুন কাটি গেছে। তখন আমি হাত ছাবি ধরে নিয়ে আমি হে শাশুড়ি এখানে এই পুকুরে এরগো এই পুকুরে গোসল করতেছে, গোসল করতেছে। আর আমার কিরে রুবেলের মা এরকম এই অবস্থা কে করছে, এই গান মা করছে। তখন মুরব্বী হে শাশুড়ি, কালু মাঝির শাশুড়ি, আমি ওরে বলছি ওটা কইছে আর কিচ্ছে। তো এবার মাইয়াও কইছে, আমরাও কইছি তোর জামাই লগে কি আমার লগে কি শত্রুতা আমি আছে না, তোর জামাই লগে কোন খেতি করছি আমরা, তো জামাই মাসুম বাচ্চার এই ঘটনা কিলে করতে যে যদি মরে যেত কি অবস্থা হইতো, এটা তো বুড়া না বলে বুড়ে এই মাইয়ারা যেন এই কাম করছে। এরপরে হে আর আন্দা করি ধরি আর হাসাবি ধরি, ভাবি এটা যখন যা বলছো আর এই কথাগুলা কারোরে বলিও না, এগুলা হে মসজিদের থেকে আসক, তুমি আর বইও তুই না বইতার নয় গোসল করুম নামাজ পড়ুম, যাও তাহলে গোসল করে নামাজ পড়ি আঙ্গ বাড়িতে আইও ভাত নিয়ে খাইও। তাই আজ যাই না আমি গোসল করে এখানে বসে রয়েছি, দৌড় পরে বসে রয়েছি আর এ সদি দৌড়জন আইছি। মানে রজিনার মাইয়ারে জিগে না আর জিগে কোনো লাভ হইতো না, এই কথা আমি ভিতরে থাকি। এরপরে কিরে মিয়া নাসিমে দিঘা, নাসিমা কন দিছে জিনিসটা খারাপ লাগি উঠছে, আরো ভিতরে চলে গেছি, কালো মাঝি আঙ্গুইয়ানে বোড়ার। এবারে ইয়ান তো নাচাই ধরি ওই রিঙে গুনের কাছে লই গেছি, রিঙে গুনের কাছে নি মেয়েরে জিগেছি, জিগাইবার পরে মেয়ে আবার জোরে জোরে কইতে কইতে আইয়ার আর মেয়েরে এই মাগি অপকর কইছে। আর এবার ঢুকছে, ঢুকি ফারুক ভাইয়ে বলতেছে কালু মাঝি তোমার নাতি নইল, তুমি কিন্তু এটা তোমার শোবে না, তোমার এটা হয় না, তুমি এটা কঠিন কাজ করছো, তুমি যে কঠিন কাজগুলা করছো এটা কোনো উচিত হয় না। এখন এ করে আর কেউ হইলে এতক্ষণ বহুত কিছু হয়ে যেত, পুলিশ বা আই লাল হয়ে যেত, তুই যে কাম করছো ওইসে নি তোমার, তুমি বয়স্ক মানুষ, ও গুড়া বাচ্চাদের লগে এরা ন করে এগুলা আমার সামনে কইবার পরে আবার ফারুক ভাই আমার ডাকি সামনে আনছি, সামনে আনি রুবেল মা শুন কথাগুলা বোন আর হিয়ারিং করিস না, কথাগুলা যে যেমনি হয়েছে সেমনি রাখ, ভাইয়ে তোর কাছে অনুরোধ চাইছি, অনুরোধ করলাম আর এই কতগুলা বাস্ত করিচ্ছে। ভাইয়ে এখানে কি বলছি ঘরে যায় আরো বহুত কঠিন শাস্তি দিমু হেরে, একথার ফলানো নাই আর কিছু বলি না, কাউরের কোনো কথাই বলি না, আমি বলি না। রোববারে আসরা আজান দিছে মাগরিবের আগে আমার একজন মামা আসিয়ে আর ডাক দিছে, আগে আমার স্বামীরে ডাক দিছে আর আমি সোয়াত্তন উড়ি গেছি, উড়ি যাই রে কই কি গো মামা কিনলে ডাকেন, তঙ্গ বেড়া কই এত নাই কুনবি গেছে কইতে পারি না, তুই এদিকে আসো কইছে না গেছি, হাত কাত ধরে গেছি আর কি গো তুমি এত বড় কথা হয়ে গেছে, এত বড় কথা আমরা ঘরে জানানো, আমরা কি দেশের মানুষ না ঘরে হেলো কইলো যাই আর খালু শ্বশুরের ভাই নাজিম, আমরা তঙ্গরে আমরা কি আঙ্গর লগে তঙ্গর লগে কি শত্রুতা আমি আসেনি, আঙ্গর কইলা নাকা কথাগুলা মামা এগুলা কইতে শর্মের কথা মামা, ওরা আর মানা করছে এই কারণে আমি কই না আমার একটা মেয়ে বিয়া লাগ, আমি ওই কারণে কথাগুলো বাস্ত করি নাই, হেরা আমার ডাকতে কইছে আমি ডাকি রেখছি। এখন মামা যখন কথা বাস্ত হয়ে গেছে মামা এলানেরা উচিত বিচার কি করেন, আমি আন্নার কাছে উচিত বিচার চাই এটা বলি হে চলে গেছে। আমি আমার বাড়ির চলে গেছি, আসার এই শেষ। প্রশাসনের কাছে আমি উচিত বিচার চাই, যখন আমি কথাগুলো বাস্ত করলাম না, হেরা বাস্ত করলো, চুরিও হেরা করলো, বাস্ত হেরা করলো, এখন আমি আমার করার কি, এখন তো আমি সমাজও থাকতে পারতাম না যে হিসাবের কাণ্ডকৃত্য করছে। হেরা বাস্ত কে করছে যে আমারে রুবেলার মা কই আমার কাছে মাপ টাপ চাইছে, হে আবার ওই বেলাল মেম্বার কাছে ফোন দিছে, বেলাল মেম্বারের কাছে ফোন দি কয় এরে কাউয়া মুস্তফার বাড়িতে আমার শ্বশুরের নাম ধরি কাউয়া মুস্তফার বাড়িতে এরকম ঘটনা ঘটছে, ওই আলাউদ্দিন ভাই নেতা আলাউদ্দিন ভাইয়ের কাছে বলছি, নেতা আলাউদ্দিন ভাই যাই পরে এগুলা আমরা শুনি না কইতে পারি না, এগুলা কেমনে হয়েছে এটা আমরা জানি না, আমরা তো বাইরে ঘরে মহিলা মানুষ। আজকে আইবে আজকে আসে নাই, কালকে আসবে কালকে আসে নাই, পরশু দিন আসবে পরশু দিন আসে নাই, হের পরের দিন আসবে পরের দিনও আসে নাই, এখন আসে না। আর এবার আমার মেয়ের মাথা গরম হয়ে গেছে, এবার আমার মেয়ের কথা হয়েছে আমি আইনে যাবো দরকার প্রয়োজনে, যখন কথাগুলা মারে উড়ে গেছে
আমি আইনে যাবো আনে যাই, আমি উচিত বিচার চাই।